আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা। শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন, কোন দিক থেকে এটা ক্ষয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না। আমি কি অপরাধ করেছি, কিছু একটা নিশ্চয়ই করেছি। যেদিন ঘোষণা পেয়েছি, টেলিভিশনে শুনেছি, রেডিওতে শুনেছি, সেদিনই আমরা 6 জন ছিলাম ন্যাশভিলে। 6 জন একত্র হয়ে অনেক বাকবিতণ্ডার পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সকলে জানেন এই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য, এই সফলতাকে নস্যাৎ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো কিন্তু সজাগ আছে, ষড়যন্ত্র। আজকে বাংলাদেশে যে বন্যার আবির্ভাব হয়েছে, এটা কিন্তু হুট করে আসে নাই, এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র আমাদের সকলকে এক হয়ে মোকাবেলা করতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দয়া করে আপনারা সকলে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ জনগণকে আহ্বান জানাবেন। আমি সাধারণ জনগণের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। আপনারা সকলে যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ছাত্র জনতার এই রক্ত বৃথা যাবে না। এই বাংলাদেশে আর কোন নব্য স্বৈরাচার সৃষ্টি হতে পারবে না। এই কেরানীগঞ্জ হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ভূমিদস্যু মুক্ত। আমরা কেরানীগঞ্জকে জনগণের বসবাস যোগ্য একটি নিরাপদ কেরানীগঞ্জ করতে চাই, যেখানে সকলের সম অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে, সুশাসন থাকবে। এমন জনগণ তার ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব সরকার গঠন করবে। এই পর্যন্ত আপনারা সাধারণ জনগণের পাশে থাকবেন। জনগণ তার ভোটে নির্বাচিত করে যাকে করবে নির্বাচিত, তিনি আগামী দিনে সরকার গঠন করবে। এটা নিয়ে আমাদের কোনোই নাই। আমরা শুধু চাই জনগণের নিরাপত্তা। আপনাদের সবার প্রতি শুভকামনা থাকলো, আপনারা দোয়া করবেন। আমরা যেভাবে স্বচ্ছতার সাথে এবং যেভাবে জনগণের সেবা করার উদ্দেশ্যে আমরা যে রাজনীতি করছি, ঈশ্বর যেন আমাদের এই নিয়ত যেন সঠিক প্রক্রিয়ায় রাখে, এটুকু আপনারা খালি দোয়া করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কেরানীগঞ্জে আমাদের নেতা বাবু কয়েশ্বরচন্দ্র রায় বারবার করে বলেছেন এখানে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না, এখানে কোনো মাদক সম্রাটের জায়গা হবে না, এখানে নারী শিশু নিরাপদে তাদের কর্মস্থলে যাবে, স্কুলে যাবে, শিক্ষা পাঠদান গ্রহণ করবে। আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। এখানে কারোর অধিকারকে হরণ করে জবরদখল করা হবে না। আমি নেতৃবৃন্দ আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে এমন কোনো অপকর্মের সাথে জড়িত হবেন না যাতে আমরা নিজেরা লজ্জিত হই। আপনার দাদা যে সম্মান, যে সততা, সে সততা নিয়ে আপনাদের কর্মের জন্য যেন তার সততার জন্য বিন্দুমাত্র কালির দাগ না লাগে। বিগত দিনে সন্ত্রাসীদের সাথে চলে ফিরে একই ধরনের আচরণে অভ্যস্ত হয়ে যদি মনে করেন আবার বিএনপি করবেন, তাহলে সেটা হবে না। বিএনপি কোন সন্ত্রাসী সংগঠন না। তো বিএনপি করতে হলে আপনাকে জাতীয়তাবাদের আদর্শকে ধারণ
আপনাদেরকে কেরানীগঞ্জে রাজনীতিটা করতে হবে, বিএনপির পতাকা তুলে আসতে হবে। আমরা সাধারণ জনগণকে বলবো, আপনাদের যদি বিএনপির নাম ধরে কোনো নেতা কর্মীরা হয়রানি করে কিংবা ভয় ভীতি দেখায়, দয়া করে আপনারা আমাদেরকে জানাবেন। কারণ আমরা সকলে চাই কেরানীগঞ্জ একটি নিরাপদ বাসভূমিতে পরিণত হোক। আমি বিশ্বাস করি আমাদের দলীয় নেতা কর্মীরা কেউ উচ্ছৃঙ্খল না, কেউ সন্ত্রাসের সাথে যুক্ত নয়, কেউ কারোর বাড়িঘর দখল করার সাথে যুক্ত নয়। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা এই সততাটা ধরে রেখে আমাদের যে চূড়ান্ত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আপনারা আগামী দিনে প্রস্তুত হন। সেই লক্ষ্যটা কি? 15.5 বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে। আমাদের এখন প্রত্যেকটা সেকেন্ড ন্যায়ের প্রতিযোগিতা করে আমরা ওই 15.5 বছরের অন্যায়কারীদের আমরা প্রতিশোধ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এটা করলে তাহলে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দখল করে আপনি নিয়ামত বাড়াইতে পারবেন না। সাদাবাজি করে কেউ এই বাইতুল মোকাররম ওয়ার্ডের এই বরকতপূর্ণ জায়গা কেউ কলুষিত করবেন, এই সুযোগ এখানকার ন্যায়পন্থী মানুষ কাউকে দিবে না ইনশাআল্লাহ। এটা করতে দাও, এটা বরকতপূর্ণ জায়গা, এটা মর্যাদার জায়গা, এটা সম্মানের জায়গা। আমরা প্রতিশোধ দেব না, আমরা কারো উপর জুলুম করব না, আমরা কারো উপরে শক্তি প্রয়োগ করব না। কিন্তু 15.5 বছরে যারা অন্যায় করেছেন, জুলুম করেছেন, মানুষের সম্পদ হরণ করেছেন, টাকা পাচার করেছেন, দুর্নীতি করেছেন, লুট করেছেন, অন্যের উপরে শক্তি প্রয়োগ করে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ঘর ছাড়া করে রেখেছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে অবশ্যই বিচার কার্যকর করা হবে। এই ব্যাপারে কোনো আপোষ করা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। উপস্থিত সম্মানিত দিনী ভাই সব, মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য এই বাংলাদেশের জমিনে তিনি আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা কেউ তো অ্যাপ্লিকেশন করে ঢাকার জন্য আল্লাহর কাছে আবেদন করিনি যে আল্লাহ আমাদেরকে ঢাকায় কাজ করার তৌফিক দিন। করেছেন কেউ? করেননি। আল্লাহ তাআলা ঢাকার জন্য কবুল করেছেন। বাংলাদেশের রাজধানী, রাজধানীর আবার রাজধানী যাকে বলা হয় পল্টন,